প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যা অত্যন্ত পবিত্র ধর্মগ্রন্থ, হিন্দু শাস্ত্রের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থগুলির মধ্যে শিব পুরাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিব পুরাণ নিয়মিত পাঠ ও নিয়মিত শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে উদ্বিগ্ন হওয়া, জীবনে আগত সকল প্রকার বাধা বিঘ্ন দূর হয়, নিরাময় হয়, ব্যক্তির জীবন হয় শান্তিময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার উত্তরভাগের 29তম অধ্যায়। আপনারা শুনবেন যোগ নিরূপণ। তাহলে আপনারা শুনবেন শিব মহাপুরাণ। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। তাহলে আজকের আলোচ্য বিষয়বস্তু, আগামীকাল আপনারা শুনেছিলেন প্রথম পর্ব যোগ নিরূপণের, আজকে শুনবেন দ্বিতীয় পর্ব। কোন ব্যক্তি কোথায় যোগ সাধনা করবেন না, অর্থাৎ যোগ সাধনা করার কথা বলা হয়েছিল প্রথম পর্বে। আজ আপনারা শুনবেন কোন কোন ব্যক্তি কোথায় যোগ সাধনা করা যাবে না। এখন যোগ ও প্রয়োগ সম্পর্কে কিছু বলছি। শুভ সময়ে নির্জন, জন্তুহীন, নিঃশব্দ শিবক্ষেত্র, শুভ স্থানে সৌম সুপ্রলিপ্ত গন্ধ ধূপ সহ মুক্তাপুষ্প সমাকীর্ণ বিতান ইত্যাদি বিচিত্রিত ফুল ফল এবং কুশ সমীঠ জল ফল মূল সহ স্থলে যোগ করবে। আগুনের সামনে, জলের সামনে, শুক্ল পত্র যুক্ত স্থানে, দংশম কাকীর্ণ স্থলে, সর্প সাপত সংকুল ক্ষেত্রে, দৃষ্ট মৃগাকীর্ণ দুর্জন ব্যাপ্ত বা ভয় সংকুল স্থানে যোগ করবেন না। শ্মশানে, চৈত্য, বাল্মীকি বা জীর্ণাগারে, চতুষ্পদে, নদী নদ ও সমুদ্র তীরে, রথের মধ্যে, জীর্ণ উদ্যানে, গোষ্ঠে নিন্দিত এবং অনির্দিষ্ট স্থানে যোগ করবেন না। শাস্ত্রের দিক থেকে অজীর্ণ, অশ্লৌদ গার, বিমুক্ত দোষ বা বমি বা অতিসারে যোগ করা উচিত নয়। তাছাড়া অতি ভোজন, শ্রম, বিষয় চিন্তা, অতি ক্ষুধা, অতি তৃষ্ণা প্রভৃতি স্থলেও যোগ করা উচিত নয়। নিজ গুরু প্রভৃতি কর্মেও যোগ করবেন না। নিয়ম মেনে আহার করা, নিয়ম মেনে বিহার করা উপযুক্ত চেষ্টশীল ব্যক্তি নিদ্রা জাগরণের নিয়ম সম্পন্ন এবং যোগীর এবং সকল প্রকার আয়াস বর্জিত মানুষই যোগের অধিকার। তাহলে আপনারা শুনলেন কোন ব্যক্তি কোথায় যোগ সাধনা করবেন না। এরপর বলা হচ্ছে যে যোগের নিয়মাবলী। তাহলে এই যে যোগ প্রকার, যোগের নিয়ম কি কি আছে এই সম্বন্ধে বিস্তারিত বলা হচ্ছে। প্রথমটি হলো, যোগ করার সময় সুন্দর, বিস্তৃত, কোমল, রমণীয়, সুষম এবং পবিত্র আসন করতে হবে। তার উপর কোমল চর্ম থাকবে। মধু প্রভৃতি দ্বারা তা শুদ্ধ করা হবে। নিজ গুরু পর্যন্ত সকলকে অভিবাদন করে যোগ বসতে হবে। যোগ করার সময় গ্রীবা, মাথা ও বক্ষ
সরলভাবে থাকবে। ওষ্ঠ ও চক্ষু গভীরভাবে বদ্ধ করা থাকবে না। মাথা অল্প উন্নত থাকবে। দাঁত স্পর্শ করবেন না। জিহ্বাকে নিশ্চলভাবে দন্তের সামনে স্থাপন করবেন। জ্ঞানেন্দ্রিয় এবং মুষ্ক পাদ পাঞ্চি দ্বারা চেপে বসবে। দুইটি বাহুকে উরুর ওপরে রাখবে। ডান হাতের করতলে বাম হাতের করতলের ওপর রাখবে। পৃষ্ঠ অল্প উন্নত এবং বক্ষস্থল স্থিরভাবে রাখবে। নাসিকার সামনে দৃষ্টি রাখবে, অর্থাৎ নাকের সামনে দৃষ্টি রাখবেন। অন্য কোনো দিকে তাকাবেন না। তাহলে বলছেন যে অন্য কোনো দিকে তাকানো যাবে না। এবং দ্বিতীয় পর্বটি হচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ করে পাষাণের মতন নিশ্চলভাবে থেকে নিজ শরীরায়তনে হৃদয় পদ্মপীঠে জগদম্বা সমন্বিত শিবকে চিন্তা করে ধ্যানমগ্ন তারা পুজো করবে। হৃদয় পদ্ম পিঠের মতন মূলাধার, নাসাগ্র, নাভি, কণ্ঠ, তালুরন্ধ্র, ভ্রূমধ্য, ব্রহ্মরন্ধ্র, ললাট বা মাথাতেও শিবকে স্মরণ করা যায়। সেখানে শিবায় পরম আসন কল্পনা করবে। তাহলে সেখানে কি কি? শিব ও শিবায় পরম আসন কল্পনা করবে। এই ছিল যোগের নিয়মাবলী। এরপর বলা হচ্ছে ধ্যান সম্পর্কিত, অর্থাৎ এরপর আপনারা শুনবেন ধ্যানের সম্পর্কে বিস্তারিত বিবরণ। সেখানে দ্বিতল পদ্মে সাবরণ বা নিবারবরণ ভাবে শিবের ধ্যান করবেন। ভুরুর মধ্যে দ্বিতল পদ্ম এবং পদ্মের রং বিদ্যুতের মতন মনে করবেন। ভুরুর মধ্যে পদ্মের দক্ষিণ ও উত্তরে দুইটি পত্র এবং পত্রের রং বিদ্যুতের সমান। পত্রান্তে দুটি বর্ণ কল্পনা করবেন। 16টি দল যুক্ত পদ্মের পত্র 16 স্বরযুক্ত। পদ্মমূল থেকে পূর্ব দিক ক্রমে এই সব স্বর কল্পনা করবে। 12 দল পদ্মে ককার ইত্যাদি ও বকারান্ত বর্ণ বলে জানবে। ওই 12 দল পদ্ম হৃদয়ের মধ্যে চিন্তা করবে। নাভির উপরিভাগে অধোমুখ এবং দুধের মতন সাদা রং এর যে পদ্ম, তা পত্রতে ডকারাতে ফকারন্তে 10টি বর্ণ। স্বাধিষ্ঠান পদ্ম অধোমুখ ধোয়াহীন তপ্ত অঙ্গার এর মতন উজ্জ্বল বর্ণ। বকারাতে লকারন্ত 6টি বর্ণ তার পত্র। মূলাধার পদ্ম স্বর্ণ বর্ণের। বকারাতে সকার পর্যন্ত 4 বর্ণের পদ্ম। এই পদ্মের মধ্যে যাতে রুচি হয় তাতে ধীর বুদ্ধি সহকারী শিব ও শিবাকে চিন্তা করবেন। শিবকে অঙ্গুষ্ঠ মাত্র
পরিমিত নির্মল, সম্পূর্ণরূপে দীপ্তি সম্পূর্ণ বিশুদ্ধ দীপশিখার মতন উজ্জ্বল, সশক্তিপূর্ণ এবং চন্দ্রকলা সম কিংবা নক্ষত্ররূপী অথবা নিবার সুখতুল্য, মৃগাল বা মৃণাল তুল্য সূত্র সদৃশ্য, কদম্ব কুসুমের মতন গোলাকৃতি অথবা হিমকণা সমানে বলেই ভাবতে হবে। ক্ষিতি ইত্যাদি তত্ত্বের যদি বিজয়ের ইচ্ছা থাকে, তাহলে সেই তত্ত্বের অধিপতি স্বরূপ স্থূলমূর্তি চিন্তা করবেন। ব্রহ্ম থেকে সদাশিব পর্যন্ত এবং ভবাদি অষ্টমূর্তি শিবের স্থলমূর্তির কথা শিবশাস্ত্রে বলা হয়েছে। ভোগবিলাসী চিন্তাপরায়ণ যোগী শ্রেষ্ঠগণের চিন্তনীয় হল ঘোর, মিশ্র এবং শান্ত শিব মূর্তি। ঘোর মূর্তি চিন্তা করলে পাপক্ষয় ও রোগক্ষয় হয়। মিশ্র মূর্তি চিন্তার সর্বসিদ্ধি লাভ হয়। শান্ত মূর্তি চিন্তা করলে শান্তি লাভ হয়। ঘোর মূর্তি চিন্তায় শীঘ্রই সিদ্ধি লাভ হয়, কিন্তু এই যে মিশ্র মূর্তি চিন্তায় সিদ্ধি লাভে দীর্ঘ সময় লেগে থাকে। সৌম্যমূর্তি চিন্তায় সিদ্ধি লাভ খুবই দ্রুত হয়। সৌম্যমূর্তি চিন্তায় মুক্তি, শান্তি এবং প্রজ্ঞ লাভ হয়ে থাকে। মহেশ্বরকে চিন্তা করলেই সত্যই সকল প্রকার সিদ্ধি লাভ হয়। এ কথা মনে করে অনেক যোগী তার ধ্যান করেন। কোনো কোনো যোগী মনের একাগ্রতা সম্পাদনের জন্য স্থূল মূর্তি ধ্যান করে থাকেন। স্থূল মূর্তিতে মন স্থির হলে সূক্ষ্ম মূর্তিতেও মন স্থির করা যায়। শিব চিন্তায় সকল সিদ্ধি লাভ হয়ে থাকে। অন্য মূর্তি ধ্যানে শৈবে সিদ্ধি লাভ হয় না। অন্য মূর্তি ধ্যান করতে হলে তা শিব স্বরূপ বলে মনে করবে। রুচি এবং অভ্যাসবশত যে শিব মূর্তি চিন্তা করবেন, মনের স্থিরতা সাধনের উদ্দেশ্যে সেই মূর্তি বারবার চিন্তা করবেন। প্রথমে সবিষয়ক ধ্যান, এরপর নির্বিষয়ক ধ্যান হবে। পণ্ডিতগণ মনে করেন যে নির্বিষয়ক ধ্যান বলে কিছু হয় না, কিন্তু বুদ্ধির পরিমাণ বিষয় ধ্যান পদবাচ্য। বিষয় না থাকলেও বুদ্ধির পরিমাণ হয় না। নবোদিত সূর্য কিরণাশ্রিত সবিষয়ক ধ্যান এবং সূক্ষ্মাশ্রয় বলে তা নির্বিষয়ক। এছাড়া আর কিছুই জ্ঞান নেই। তবে নির্বিষয়ক
ধ্যানে আত্মজ্ঞান থাকবে। নিরাকার এবং সাকার ভেদে ধ্যান নির্বীজ এবং সবীজ হয়ে থাকে। প্রথমে সবিষয়ক সবীজ ধ্যান করে শেষে সর্বসিদ্ধি লাভের জন্য নির্বিষয়ক নির্বীজ ধ্যান করবেন। প্রাণায়ামের মাধ্যমে শান্তি, প্রশান্তি, দীপ্তি এবং প্রদান এই কয় প্রকার দিব্য সিদ্ধি লাভ করা যায়। সর্ববিধ বিপত্তির উপসই হলো শান্তি। বাইরে ও ভিতরে অন্ধকার দূরীকরণ হলো প্রশান্তি। অন্তরে বাইরের প্রকাশই হলো দীপ্তি। বুদ্ধির সুস্থতাই হলো প্রাসাদ। বুদ্ধি প্রসন্ন হলে বাইরে ও অন্তরের সকল ইন্দ্রিয়ই শীঘ্রই প্রসন্নতা লাভ করে। তাহলে আপনারা শুনলেন যে ধ্যান সম্পর্কিত, অর্থাৎ ধ্যান কিভাবে করতে হবে, এই যে ধ্যানের সম্পর্কে বলা হলো। এরপর বলা হচ্ছে যে ধ্যানের মূল্য, অর্থাৎ ধ্যানের কি মূল্য থাকতে পারে। ধ্যান করার সময় এই যে ধাতা, ধ্যেয় ও ধ্যান এই বিষয় সম্পর্কে জানতে হয়। এই বিষয় সম্পর্কে জেনে ধ্যাতা ধ্যান করবে। ধ্যান বৈরাগ্য সম্পর্ক নিত্য উদ্যোগী শ্রদ্ধাবান প্রসন্নতা ব্যক্তিকেই পণ্ডিতগণ ধ্যাতা বললেন। ধৌ ধাতুর অর্থ হলো চিন্তা, অর্থাৎ এই যে ধৌ ধাতুটির কথার অর্থ কি? চিন্তা। এক মনে বারবার শিব চিন্তাই হলো ধ্যান। তাহলে এক মনে বারবার শিব চিন্তা করাই হলো ধ্যান। বুদ্ধির দ্বারা যে ধ্যান করা হয় তা অবিলম্বে বস্তুর ধ্যেয়। সেই বস্তু হলো উমা সমন্বিত স্বয়ং সদাশিব। শেষে মোক্ষ লাভ ও প্রথমে অনিমাদি ঐশ্বর্য শিবধ্যানে সাক্ষাৎ প্রয়োজন। ধ্যানের ফলে সুখ ও মোক্ষ দুই লাভ করা যায়। ফলে সবকিছু ত্যাগ করে মানুষের ধ্যান করা উচিত। কি করা উচিত? ধ্যান করা উচিত। ধ্যান ছাড়া জ্ঞান লাভ হয় না। তাহলে এই যে ধ্যান ছাড়া জ্ঞান কিন্তু লাভ করা সম্ভব নয়। আবার যোগীহীন ব্যক্তি ধ্যান করতে সক্ষম হন না। যার ধ্যান ও জ্ঞান দুই আছে তিনি ভব সমুদ্র পার হতে পারেন। অর্থাৎ যে ব্যক্তির ধ্যান ও জ্ঞান দুই আছে সেই যে ভব সমুদ্র তা পার হতে পারবেন। যোগাভ্যাস যুক্ত যোগী পুরুষে অবশেষে বিষয় সঙ্গ বর্জিত একাগ্র ও নির্মল জ্ঞান হয়ে থাকে। নিষ্পাপ ব্যক্তিদের ধ্যানে বা জ্ঞানে মতি নেই। যাদের বুদ্ধি পাপ ও মল যুক্ত তাদের পক্ষে ধ্যান ও জ্ঞান দুই যে দুর্লভ। জ্ঞান হলো শুভ, অশুভ
দুই কর্মকেই দগ্ধ করে। অল্প ধ্যানও অনেক বড় পাপ থেকে মুক্তি দেয়। শ্রদ্ধা ভরে ক্ষণকাল শিবের ধ্যান অনেক অমঙ্গলকেও নাশ করে। তাহলে শ্রদ্ধা ভক্তি ভরে মহাদেবের ধ্যান করাকেও অল্পকালের জন্য ধ্যান করলেও অমঙ্গল নাশ হয়। তীর্থ ভ্রমণ ধ্যানের মতো কিন্তু নয়, তপস্যা আবার ধ্যানের সমান নয়, যজ্ঞ ধ্যানের সমান নয়। সুতরাং ধ্যান সবসময় করবেন। যোগীগণ আত্মপ্রত্যয়ের জন্য জলপূর্ণ তীর্থ বা পাষাণ বা মাটির দেবতার কাছে যায় না। যারা যোগী নয় মাটি বা কাঠের তৈরি ঈশ্বরের কল্পিত স্থূল দেহ তাদের যেমন প্রত্যক্ষ হয়, সেই রকম ঈশ্বরের সেই সূক্ষ্ম দেহ তা যোগীদের প্রত্যক্ষ গম্য। কর্মীর থেকে যোগীগণের শিবের অতি প্রিয়। তাহলে কর্মীর থেকে এই যে যোগীগণ শিবের অত্যন্ত প্রিয় হয়। তাহলে আপনারা শুনলেন ধ্যানের মূল্য। এরপর আপনারা শুনবেন শিব ও যোগীর গুরুত্ব, অর্থাৎ এই যে শিব ও যারা যোগী রয়েছে তাদের কি গুরুত্ব আছে। অবশ্যই শুনতে থাকুন শিব মহাপুরাণ। যে ব্যক্তি জ্ঞান যোগে উদ্যোগী হয়ে তার মধ্যে মৃত্যু লাভ করে, তার সেই জ্ঞান যোগের জন্য রুদ্রলোক লাভ হয়ে থাকে। সেই ব্যক্তি রুদ্রলোকে সুখ ভোগ করবে। পুনরায় এই যে যোগীগণের বংশে জন্মগ্রহণ করে। জ্ঞান লাভ করে আবার সংসার মুক্তি ঘটে থাকে। যোগ জিজ্ঞাসু পুরুষের যে সদ্গতি হয়, সমগ্র মহাযজ্ঞের দ্বারা সেই সদ্গতি লাভ হয় না। কোটি কোটি বেদজ্ঞ ব্রাহ্মণের পূজায় যে ফল হয়, শিবযোগীকে ভিক্ষা মাত্র দান করলে তেমন ফল লাভ করা যায়। যজ্ঞ, অগ্নিহোত্র, দান, তীর্থ ভ্রমণ এবং হোম করলে যে ফল হয়, যোগীদের অন্নদান করলে সেই সমস্ত ফলই লাভ করা যায়। যে মূঢ় শিব যোগীদের নিন্দা করে, অর্থাৎ যে মূর্খ ব্যক্তি শিব যোগীদের নিন্দা করে বা নিন্দা শোনে, তাদের নরকবাস হয়ে থাকে। অন্যদিকে যারা ভক্তি সহকারে সতত শিব যোগীগণের ভজনা করে, তাদের প্রথমে মহাভোগ প্রাপ্তি ঘটে। শেষকালে তারা শিব যোগে প্রাপ্তিও ঘটে থাকে। অতএব কি ভোগার্থে কি যোগার্থে সকলের বাসস্থান, অন্নপান, শয্যা এবং বস্ত্রাদি দ্বারা শিব যোগীদের পুজো করবেন। বিষয় সুখে ক্ষুদ্র মনে করে বৈরাগ্য যোগী সকল পরিত্যাগ করে কর্ম ত্যাগ করতে পারেন। যে ব্যক্তি
যে ব্যক্তি লক্ষণ দ্বারা আসন্ন মৃত্যু বুঝতে পেরে যোগাভ্যাস শুরু করে, শিব ক্ষেত্রে বাস করে, তারপর সেখানে বাস করতে করতে রোগ ছাড়া অনশন, শিবাগ্নি প্রবেশ বা শিবতীর্থ জল প্রবেশ দ্বারা ধীরভাবে নিজের প্রাণ ত্যাগ করে তারা সদ্য মুক্তি হয়। তাকে আত্মহত্যা দোষে লিপ্ত হতে হয় না। যদি শিব ক্ষেত্রবাসী হওয়ার পর বৈরাগ্য সম্পূর্ণ হয়ে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়, তাহলেও মুক্তি লাভ হয়ে থাকে। জীবের দেহে নিবৃত্তাদি ও কালো মার্গে অনুসারে ভূত বর্ণে বিলীন হয়। স্বেচ্ছায় যোগ দ্বারা প্রাণবায়ু ওপরের দিকে ওঠে। যে মৃত্যু হয়ে থাকে সেই মৃত্যু হলো সব থেকে ভালো মৃত্যু। উন্মাসনা শক্তিপ্রদ প্রাপ্তি তার মূল। এই রকম মৃত্যু যদি শিব ক্ষেত্রে হয়, তাহলে তার থেকে আর ভালো কোনো ফলই হতে পারে না। যে ব্যক্তি শিব নিন্দারত ব্যক্তিকে বিনাশ করে কিংবা বিনাশ করতে গিয়ে নিজে আঘাত পায় এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হয়, তাহলে তার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ পুনর্জন্ম কাদের হয় না? যে ব্যক্তি, অর্থাৎ সেই সকল ব্যক্তি যারা শিব নিন্দা করে থাকে সর্বদা, সেই ব্যক্তিদের হত্যা করতে বা বিনাশ করার জন্য যে চায়, সেই ব্যক্তিকে যদি আহত হতে হয় বা আহত হয়ে মৃত্যুবরণ করতে হয়, তাহলে কিন্তু তাকে আর পুনর্জন্ম হয় না তার। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন শিব মহাপুরাণের যোগের নিরূপণ অর্থাৎ 29তম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। প্রথম ও দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনারা শুনলেন পুরোপুরি কিভাবে যোগ করতে হবে, যোগ ও ব্যায়ামের ফলে মানুষের শরীর কিভাবে সুস্থ করতে হবে, সুস্থ রাখতে হবে। এবং দ্বিতীয় পর্বে আপনারা শুনলেন সেই যে ব্যক্তিরা, কোন ব্যক্তিরা কোথায়, কখন, কোন অবস্থায় যোগ সাধনা করতে পারবেন এবং করতে পারবেন না, এ কথা বলা হচ্ছে। এবং যোগের কি কি নিয়ম নীতি আছে, অর্থাৎ যোগ ও ব্যায়ামের কি নিয়মাবলী আছে সে সম্পর্কে বলা হচ্ছে। এবং পরবর্তীকালে বলা হচ্ছে ধ্যান সম্পর্কিত, অর্থাৎ কিভাবে ধ্যান করতে হবে এবং ধ্যান করা উচিত সেই সম্পর্কে আপনারা শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনলেন যে ধ্যানের মূল্য, অর্থাৎ কোন ধ্যানের ফলে কি মূল্য হয়, অর্থাৎ মোক্ষ লাভ কিভাবে হয়, এবং ধ্যান ও জ্ঞান যে ব্যক্তির থাকে সে এই ভবসাগর কিন্তু পার করতে পারে। এরপর আপনারা শুনলেন শিব যোগের গুরুত্ব, অর্থাৎ সেই যে ব্যক্তি যারা শিব যোগী, যারা মহাদেবের সাধনা করে, যারা মহাদেবের যোগ সাধনা করে, সেই সকল ব্যক্তির কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো শিব মহাপুরাণের 29তম অধ্যায়। আশা করলাম তা আপনাদের ভালো লাগছে। শিব মহাপুরাণ
আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবে, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।